দক্ষিণবঙ্গে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী সপ্তাহে নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে বা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে। এদিকে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের ওপরে তৈরি হয়েছে নতুন ঘূর্ণাবর্ত। এইখান থেকে একটি উত্তর ভাগ পর্যন্ত বাংলাদেশে নতুন অক্ষরেখা বিস্তৃত হয়। বাংলাদেশের বেশ কিছু অংশে ইতিমধ্যে মেঘলা আকাশে ভারী বৃষ্টিপাতের দাপট শুরু হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও মেঘলা আকাশ হচ্ছে এবং সেখানেও কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত ভারী আকারেও হতে পারে। কোথাও কোথাও হয়তো হালকা মাঝারি হবে, কিন্তু কোথাও কোথাও হঠাৎ করে মেঘ বেড়ে গিয়ে বেশ কিছুটা সময় জোরালো বৃষ্টিপাত দিয়ে থই থই অবস্থা করতে পারে মাঠঘাটে। উত্তরবঙ্গেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই অংশগুলির পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদাতেও হতে পারে ভারী বৃষ্টিপাত। আসাম, মেঘালয়েও বেশ কিছু সতর্কতা দেওয়া রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, সিলেট, বাংলাদেশের বেশ কিছু অংশেও বৃষ্টিপাত হতে পারে। ত্রিপুরা, মিজোরামের দিকেও বৃষ্টিপাত থাকবে এবং চট্টগ্রামের দিকেও বৃষ্টিপাত থাকবে। বঙ্গোপসাগরে কিছুটা বৃষ্টিপাত থাকবে এবং একটু অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং বিহারেও থাকবে বৃষ্টিপাতের বেশ কিছুটা প্রভাব। মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে বিস্তৃত রয়েছে, তারই প্রভাবে প্রচুর জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে রয়েছে। এর জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা। আপনার এলাকায় বর্তমানে কি আকাশ পুরোপুরি মেঘলা নাকি আংশিক মেঘলা, কমেন্টে কিন্তু জানাবেন। ইতিমধ্যে যখন আপনাদের আপডেট দেখাচ্ছি তখন কিন্তু বাংলাদেশে ঢাকা এবং খুলনা বিভাগের উত্তর ভাগে বৃষ্টিপাতের দাপট কিন্তু জারি রয়েছে, সঙ্গে ময়মনসিংহ এবং কিছু কিছু অংশে আসাম এবং মেঘালয়ের দিকে, চট্টগ্রামের দিকেও বৃষ্টিপাত রয়েছে। শুধুমাত্র মেঘলা মেঘলা আকাশ রয়েছে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। কোথাও হয়তো হালকা হালকা বৃষ্টিপাত চালু হয়েছে, কিন্তু মূলত দমকা হাওয়া এরভাবেই কিন্তু রয়েছে। চলুন এবারে আগামী কয়েকদিনের বৃষ্টিপাত কেমন থাকবে আজ থেকে সেটা আমরা জানানোর চেষ্টা করছি। প্রথমে একবার দেখার চেষ্টা করি যে আগামী কয়েকদিনে পরে যে নিম্নচাপ আসতে পারে তার গতি প্রকৃতি নিয়ে কী খবরটা উঠে আসছে। আপনার জেলাটা একটু কমেন্ট করে দেবেন, আমাদের ভিডিওটিকে লাইক করে দেবেন, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য সঙ্গে থাকবেন। চলুন আমরা একে একে দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে কবে না 15 থেকে 16 তারিখের আশেপাশে নিম্নচাপের সম্ভাবনা। চলুন ইতিমধ্যে দেখার চেষ্টা করছি আমরা। একটু হালকা ঘূর্ণি কিন্তু দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উত্তরভাগে। 17 তারিখের আশেপাশে বঙ্গোপসাগরের আশেপাশে এবং আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের লো প্রেশার এরিয়ার মতো অবস্থান হতে পারে। তার মানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ এই যে 16, 17, 18, 19 এই সময়কালের মধ্যে যে বৃষ্টিপাতের ব্যাপার সেটা কিন্তু ইতিমধ্যে ধরা পড়ছে। বৃষ্টিপাত মোডে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই সময়কালে বৃষ্টিপাত থাকবে কিনা। বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে রবিবার 19 তারিখে হতে পারে। 18 তারিখ শনিবারেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে, বেশ কিছু অংশে বিক্ষিপ্ত হবে, ভারী বৃষ্টিপাতও হতে পারে, সম্ভাবনা থাকবে। এই যে কোথাও কোথাও বৃষ্টিপাত বাড়তে পারে, যা কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা এবং তার পাশাপাশি আমাদের বর্ধমান এবং নদিয়া, বীরভূমের আশেপাশে রয়েছে। বাংলাদেশ আশেপাশের এলাকাতেও বৃষ্টিপাতের দাপট থাকবে। ছত্তিশগড় এবং উড়িষ্যার উপরেও বৃষ্টিপাতের দাপটটা এর প্রভাবে থাকতে পারে। উত্তরবঙ্গেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। 17 তারিখে বৃষ্টিপাত একটু জোরালো হতে পারে, এই মুহূর্তের খবর। ভারী বৃষ্টিপাত হতে পারে ঝাড়খণ্ড, উড়িষ্যার উত্তর পূর্ব ভাগ, কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের উপরে এবং বঙ্গোপসাগরের উত্তরভাগে সম্ভাবনা থাকতে পারে। এই সময়তে মৎস্যজীবীদেরও অ্যালার্ট হতে পারে। ভারী বৃষ্টিপাত কিন্তু পশ্চিম পূর্ব মেদিনীপুরের বেশ কিছু অংশের উপরেও থাকার সম্ভাবনা রয়েছে। হুগলির উপরেও ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা, বাঁকুড়ার কিছু কিছু অংশ হতে পারে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের দিকেও কিছু বৃষ্টিপাত এর প্রভাবে অবশ্যই কিন্তু হবে। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু রয়েছে। উত্তরবঙ্গের দিকেও এর প্রভাব, তার মানে বৃষ্টিপাত 17 থেকে 18 তারিখের মধ্যে বেশ কিছুটা হবে। যদিও বর্তমানে ভারী বৃষ্টিপাতের সতর্কতা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর। 14 এবং 15 এই সময়কালে কী অবস্থা ব্যাপার কিন্তু রয়েছে। চলুন আবার রবিবার থেকে আপডেটটা দেখাচ্ছি। রবিবারে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে, বাংলাদেশ ইতিমধ্যে বৃষ্টিপাত চলছে। তো উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, আমাদের আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, তার সঙ্গে বাংলাদেশের রংপুর, আমাদের গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, হোজাই, ডিমাপুর, তার পাশাপাশি রয়েছে জোরহাট, মুন্ড এবং ডিব্রুগড়, অর্থাৎ আসামে, মেঘালয়ে ভালো বৃষ্টিপাত রয়েছে। তার পাশাপাশি উত্তর আমাদের মুর্শিদাবাদ, রাজশাহী রয়েছে, এদিকে বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরার উপরে বৃষ্টি, ত্রিপুরা উত্তর দক্ষিণ মধ্য সব জায়গাতেই বৃষ্টি দেখা যাচ্ছে, হতে পারে।
কোথাও কোথাও হয়তো ভারী বৃষ্টিপাত হতে পারে। আমাদের উপকূলবর্তী এলাকা দীঘা, মন্দারমণি, কাঁথিসহ সাগরদ্বীপ, নামখানা, ফেদারগঞ্জ, জয়নগর, গোসাবা, সন্দেশখালী, বারুইপুর, বিষ্ণু এদিকে রয়েছে। তার পাশাপাশি পরের দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখুন এখানে বৃষ্টিপাত কিন্তু একটুখানি ছড়াতে পারে হালকা করে, তবে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতই হবে। হয়তো মুর্শিদাবাদ সংলগ্ন নদিয়ার দিকে কিছু কিছু অংশে একটু জোরালো বৃষ্টিপাত হতেও পারে, কারণ বাংলাদেশের এই অংশগুলিতে বৃষ্টিপাত ভালো কিন্তু চালু রয়েছে। সুতরাং সন্ধ্যাবেলা পর্যন্ত সময়ের মধ্যে কিছু বৃষ্টিপাত হয়ে তারপর একটুখানি বৃষ্টিটা থমকে থাকতে পারে, আকাশ হয়তো আংশিক মেঘলা থাকতে পারে। তবে সব জায়গাতে একই রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নাই, কোথাও তারতম্য অবশ্যই থাকবে। রাত হলেই কিন্তু উত্তরবঙ্গে বেশ কিছু অংশে বৃষ্টিপাত বেড়ে যাবে, এবং যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে পাহাড়ি অঞ্চলে, তার পাশাপাশি সমতল ভূমিতে মানে বিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এবং বীরভূম, মুর্শিদাবাদের উত্তরভাগ সহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, আসাম, মেঘালয়ের বিস্তীর্ণ অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। দু এক জায়গায় অতি ভারী বা এবং এক্সট্রিম হেভি রেনফলের সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে আসাম, মেঘালয় এবং তার সঙ্গে বাংলাদেশের কিছুটা সিলেট বিভাগে হতে পারে। নেপালের দিকেও ভারী অতি ভারী বৃষ্টিপাতের দাপট দেখা যেতে পারে। এই রকমভাবে কিন্তু রয়েছে, মূলত রাত থেকে সকালে বৃষ্টিপাত দেখা যেতে পারে। এবারে সোমবার মঙ্গলবারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও কিছু বৃষ্টিপাত ঢুকবে, কারণ এখানে রয়েছে ঘূর্ণাবর্ত পরিস্থিতি, এবং এখানে মাঝারি ভারী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, মেঘ ডেকে মেঘের গর্জন সহ বৃষ্টিপাত দুপুরবেলার আশেপাশেই বা তার একটু আগে বা তার একটু পরে, মানে বেলার পর থেকে ঠিক বিকেল 3টের মধ্যে কোনো একটা সময়তে বৃষ্টিপাত বেশ কিছু অংশে হতে পারে। সম্ভাবনা থাকছে ইতিমধ্যে আমাদের বাঁকুড়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা থেকে কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া তো বললাম, সোনামুখী, পূর্ব বর্ধমান, গুসকরা, দিকে রয়েছে আমাদের গলসি, কাটোয়া, কালনা, মুরাগাছা, চাপড়া নদিয়ার দিকে, এবং পাটুলি, মন্তেশ্বর, ভাতা, জামালপুর, মুরাগাছা, চাপড়া তো বললাম, কৃষ্ণনগর, শান্তিপুর, পাণ্ডু, আপনার হুগলির কিছু অংশ কভার দিতে পারে। এইভাবে কিন্তু একটা বৃষ্টিপাত রয়েছে, যেখানে পরের দিকে সেটা কিন্তু একটু নিচের দিকে নেমে এলে আমাদের পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং তার সঙ্গে ঘাটাল, কোলাঘাট এই সাইডগুলোতে বৃষ্টিপাত, খানাকুর মানে হুগলি এই দিকগুলোতে দিয়ে এবং নদিয়ার দিক হয়ে এটা কিন্তু কলকাতা তার পার্শ্ববর্তী যে এলাকা রয়েছে সেখানে বৃষ্টিপাত বাড়িয়ে ফেলতে পারে। সেক্ষেত্রে আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু অংশ, খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, মহিষাদল, বেলদা, হলদিয়া, ডায়মন্ড হারবার, তার পাশাপাশি জয়নগর, বারুইপুর, বিষ্ণুপুর, খড়দা, হাবড়া, পানিহাটি, বনগাঁ, বেনাপোল এদিক থেকে হয়ে যশোর, লোহগড়া, মাদারীপুর, ফরিদপুর, মেহেরপুর, শৈলকুপা, ফরিদগঞ্জ, পাবনা, এর পাশাপাশি কাপসিয়া থেকে শুরু করে আগরতলা, লখাই এদিক পর্যন্ত বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং চিটাগং এদিকেও কিন্তু থাকবে। অর্থাৎ সোমবারে কিন্তু একটা বৃষ্টিপাত দুপুরবেলার পর থেকে দক্ষিণবঙ্গেও আসতে পারে, তার আগে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিটা বেশি থাকবে। তবে ছড়িয়ে ছিটিয়ে একদম পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ধানবাদ পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে, মানে এই পুরো অংশটার মধ্যে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং আমাদের বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যারও বেশ কিছু অংশে এটার দাপটে বৃষ্টিপাত কিন্তু থাকবে। রাত হলেই কিন্তু সোমবার রাত থেকে মঙ্গলবার সকালের মধ্যে আবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুর, রংপুর, তার সঙ্গে আমাদের আসাম, মেঘালয় বেশ কিছু অংশে জোরালো বৃষ্টিপাত হতে পারে। দিনাজপুর বা মালদার কাছে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও রাতের বেলাতে পূর্ব দিকের জেলাগুলি এবং বাংলাদেশের পশ্চিমের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত বা মাঝারি ভারী বৃষ্টিপাত কিছুটা দাপট দেখাতে পারে। পরের দিকে এখানে আরও বৃষ্টিপাত মঙ্গলবারে কিছুটা হতে পারে, কিন্তু পরের দিকে আবার একটু কমে যেতে পারে। মঙ্গলবার বৃষ্টিটা কিছুটা অংশে রাত থেকে সকালে থাকার পর একটু কমে যেতে পারে। বুধবার এই 14-15তে বৃষ্টিপাত একটু কমের দিকেই বলেছে আবহাওয়া দপ্তর। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বুধবার বিকেলের পরে আবার বৃষ্টিপাত একটু জোরালো হতে পারে। ইতিমধ্যে মাঝারি ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। সুতরাং আপনার জেলাটা একটু কমেন্ট করে দেবেন, আমরাও আপনাদের রিপ্লাই দিতে পারবো। তো এখানে দেখা যাচ্ছে যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত এবং দু এক জায়গায় বজ্রগর্ভ মেঘে কিন্তু বৃষ্টিপাতটা হতে পারে, পরিষ্কার বোঝাই যাচ্ছে, এবং সঙ্গে থাকবে দমকা হাওয়া। তারপরে 16 তারিখ থেকে আবার আস্তে আস্তে বৃষ্টিপাত নিম্নচাপ পরিস্থিতি হবে, তখন বৃষ্টিপাত আবার বাড়বে। এই রয়েছে আপাতত খবর। ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।